আজকে আমরা আমাদের ক্লাসের রাধারানী যে গল্প সেই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমরা দেখলাম রাধারানী বনফুলের মালা গেঁথে সে কোথায় গেল? সে কিন্তু মেলায় বিক্রি করতে যাচ্ছে। মেলায় সেই বনফুলের মালা বিক্রি করতে যাচ্ছে। সেখান থেকে কিছু পয়সা যে সে রোজগার করতে পারবে এবং সেই পয়সা দিয়ে তার মায়ের জন্য সে পথ্য কিনবে, এই উদ্দেশ্যে সে মেলায় যাচ্ছে। কিন্তু আমরা দেখলাম কি, কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। প্রচণ্ড অনেক বৃষ্টি রথের মেলায় শুরু হলো। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল, মালা কেহ কিনিল না। রথের মেলায় বৃষ্টি হয়েছে, সবাই যে যার মতন বাড়ি চলে যাচ্ছে, কেউ আর মেলায় সময় কাটাচ্ছে না, মেলায় কিছু আর দেখছে না, কিছু কিনছে না। স্বাভাবিকভাবে বনফুলের মালাও তার বিক্রি হলো না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে, কিন্তু বৃষ্টি আর থামিল না। রাধারানী ভাবলো যে আমি একটু বৃষ্টির মধ্যে দাঁড়াই, একটু এখন হয়তো একটু বৃষ্টিতে ভিজছি, ঠিকই আছে, যখন আমি স্বাভাবিকভাবেই বৃষ্টি কমে যাবে তখন সব লোক আসবে, আমি আবার বিক্রি করব। কিন্তু কিছুতেই বৃষ্টি কিন্তু আর থামলো না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। সেই একেই তো তাদের এই অভাব, অনটন, উপবাস, তার উপরে মা অসুস্থ, মায়ের ওষুধ কেনার জন্য সে এসেছে এই মেলায় সেই বনফুলের মালা তৈরি করে, সেটাও বৃষ্টির জন্য মেলা ভেঙে যাওয়ায় তার মালা বিক্রি হলো না। কি করবে? অগত্যা সে কাঁদতে কাঁদতে ফিরছে। অন্ধকার পথ কদর্মময়, পিচ্ছিল রাস্তা, খুব কাদা এবং পিছলা, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বরিশেতেছিল। মাতার অন্নাভাব মনে করিয়া তদাপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। রাধারানীর চোখ দিয়ে অঝরে জল পড়ছে, বৃষ্টির জলও পড়ছে এবং রাধারানীর চোখ দিয়েও জল পড়ছে। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। পিছলা রাস্তা, পিচ্ছিল যাচ্ছে এবং পড়ছে, আছাড় খেয়ে খেয়ে পড়ছে। কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। দুই গণ্ড বিলম্বী ঘন কৃষ্ণ অলকা বলি বহিয়া কবরী বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল দুগাল দিয়ে। ওই বৃষ্টির জল এবং তার চোখের জল পড়ে ভেসে যাচ্ছিল। তথাপি রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। সেই মালাটাকে সে বুকের মধ্যে করে ধরে নিয়ে, সেটাকে কিন্তু ফেলেনি, সেটা ধরে নিয়ে সে ক্রমশ এগিয়ে আসছে কোথায়? বাড়ির দিকে। এমতো সময় অন্ধকারে আকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। সে অন্ধকার রাস্তায় আছাড় খাচ্ছে সকলেই, তো এইরকম রাধারানীও পড়েছে, তার গায়ের ওপর আর একজন এসে পড়ল। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে না, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। তারও লেগেছে, গায়ের উপর পড়েছে, সেও কিন্তু চিৎকার করে উঠল। সে ঘাড়ের উপর আসিয়া পড়িয়েছিল। সে বলিল, কে গা তুমি কাঁদো? কে তুমি কাঁদছ? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানী রোদন বন্ধ হইল। রাধারানী কান্না বন্ধ করল। রাধারানী চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। রাধারানী বুঝতে পারলো যে লোকটা খুব দয়ালু, তার সঙ্গে যেভাবে কথা বলছে তাতে লোকটা খুব ভালো লোক। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে। রাধারানী বলল, আমি কি? আমি দুঃখী লোকের মেয়ে। আমার কেহ নাই, কেবল মা আছে। তার এই পৃথিবীতে কেউ নেই, শুধু তার মা আছে। সে পুরুষ বলিল, তুমি কোথা গিয়েছিলে? পুরুষ মানুষ জিজ্ঞাসা করলো, তুমি কোথায় গিয়েছিলে? রাধারানী বলছে, আমি রথ দেখিতে গিয়াছিলাম, বাড়ি যাইব। অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না, বৃষ্টিতে আমি পথ হারিয়ে ফেলেছি, আমি বাড়ি যেতে পারছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুরে আমার বাড়ি। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুর যাইব, চলো। কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নইলে পড়িয়া যাইবে। সেই পুরুষ মানুষ বলছে, রাস্তা খুব পিছিল, তুমি আমার হাত ধরো, নাহলে পড়ে যাবে। এইরূপ সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। অন্ধকারে সেই লোকটা দেখতে পাচ্ছে না যে রাধারানী কেমন, কিন্তু সে অনুভব করলো রাধারানী বড় বালিকা। এখন রাধারানী তার হাত ধরার হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল, তোমার বয়স কত? রাধারানী উত্তর দিল, 10-11 বছর। তোমার নাম কি? রাধারানী উত্তর দিচ্ছে, রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একলা রথ দেখতে গিয়েছিলে কেন?
সেই পুরুষ মানুষ তাকে বলছে যে তুমি বাচ্চা একটা মেয়ে, তুমি কি করে একা একা কেন গেছো পথ দেখতে? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথা বাহির করিয়া লইল। তার যে ঘটনা, তা সে মেলায় কেন গেছে, কিসের উদ্দেশ্যে, তার কি দরকার, সে সমস্ত কিছু সেই লোকটিকে বলল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মাতলা গাথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল। রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রয় হয় নাই। এখনও বালিকার হৃদয় মধ্যে লুক্কায়িত আছে, সেই বুকের মধ্যে সে দুহাতে চেপে সেই মালাটা ধরে রয়েছে। তখন সে বলিল, আমি 1 ছড়া মালা খুঁজিতেছিলাম। সেই পুরুষ ব্যক্তিটা বলছিল, আমিও 1 ছড়া মালা খুঁজতে এই মেলায় এসেছিলাম। আমাদের বাড়ির ঠাকুর আছে, তাহাকে পরাইব। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই। তুমি মালা বেচো তো আমি কিনি, তুমি তোমার ওই মালাটা আমাকে দাও, আমি কিনে নিচ্ছি তোমার ওই মালা। আজকের ক্লাসে আমরা এই গল্পের 2য় পর্ব এখানে শেষ করছি। রাধারানী গল্পের মেলাতে গিয়ে আমরা দেখলাম যে বিভিন্ন ঘটনা ঘটলো এবং ফেরার পথে এই জনৈক পুরুষ মানুষ সেই রাধারানীর কাছ থেকে এই মালা কেনবার জন্য সে প্রস্তাব দিল যে আমি তোমার এই মালাটা কিনে নেব। আজকের ক্লাস এই অবধি।